ছাত্ররা আমাদেরই ছাত্র, আমাদের মুখের কথাই তাদের মাধ্যমে, তাদের সাহসের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আসলে মানুষের জন্ম থেকে শুরু করে কোনো কিছু কি ইচ্ছায় হয়, সবকিছুই সৃষ্টিকর্তা প্রদত্ত, কিংবা কোন রকম রাষ্ট্রযন্ত্রের শিকার হয়ে আমরা আজ এখানে। যে ব্যবস্থার পরিবর্তন চাই আমরা বর্তমান সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটুকু আশা রাখি, সেই এই ব্যবস্থা, এই ফ্যাসিবাদী সরকার থেকে যেহেতু পরিবর্তন চাচ্ছে, সকল বৈষম্যের পরিবর্তন চাচ্ছে, এখান থেকে যেহেতু এটা অনার্থিক, এখানে কোনো আর্থিক বিষয় নাই, এই অনার্থিক বিষয় দিয়ে শুরু করে এবং এই শিক্ষকগুলোকে পরিবারের কাছে ফিরতে দিয়ে শিক্ষার মান উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করবে, যা পরবর্তী যেই সরকারই আসুক পরবর্তী পদক্ষেপগুলো নিতে যাদের জন্য সহজতর হবে ইনশাআল্লাহ। এবং এই পরিবারের কাছে ফিরলে শিক্ষার মান অবশ্যই সুন্দর হবে, সুনিশ্চিত হবে, কারণ শিক্ষকরা তখন মানসিক চাপ মুক্ত থাকবে। এটাই আমার বিশ্বাস। ইনশাআল্লাহ এই সরকার অবশ্যই এটা পালন করবে, কারণ এটা আমাদের সরকার। এই ছাত্রদের আমরাই পড়িয়েছি, তারা আমাদের শুনতে শুনতে এই পর্যন্ত এসেছিল, যা তারা এখন বলেছে, পথে নেমেছে। তাই অবশ্যই মনে করি এই ছাত্ররা আমাদেরই ছাত্র, আমাদের মুখের কথাই তাদের মাধ্যমে, তাদের সাহসের মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যেখান থেকে আজকের সরকার আমাদের সরকার। তাই আমরা তার কাছে সর্বশেষ এবং আকুল দাবি নিয়ে এসেছি, ইনশাআল্লাহ পালন হবে এই বিশ্বাস নিয়ে। এবং পূর্বে শিক্ষকরা নিয়োগ হতো, সেটা পরবর্তীতে আবার নিয়োগ হওয়ার পরেও তখন তারা ইন্ডেক্স পেত, ইন্ডেক্সের পরে আবার পরবর্তী ওরা কি করতে পারত, আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারত। কিন্তু অতি দুঃখের বিষয় যে 14তম গণবিজ্ঞপ্তি দেওয়ার পূর্বে আমাদের এই দাবিটা শেষ হয়ে যায়। একটা পর্যায়ে আমরা এখন কিন্তু এই 7 নম্বর ধারাটা